ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পাকিস্তানটা কি কোথাও পাকিস্তানের মাটির থেকে একটু বেশি মিষ্টতা? একবার আমেরিকা টানছে, একবার চীন টানছে, আবার বাংলাদেশও তো ধরে রেখে দিয়েছে। দেখুন, পাকিস্তান পিতৃদেব মাঝে মাঝে মানে কথাটা জানি না এটা বলা ভালো কি না ক্যামেরার সামনে, পিতৃদেব মাঝে মাঝে চেঞ্জ করে, পিতৃদেবকেই চিনতে পারে না। কোনো সময় চীনকে বলছে সে বালুচিস্তান অথবা এই পাখতুয়ানায় গিয়ে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে সেখানে চীন, এবং প্রায় একটা পোর্শন এই নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স এবং বালুচিস্তান বিক্রি করে দিয়েছে চীনকে এক সময়, এবং ওখানে গোয়াদার পোর্ট বানিয়েছে। আমরা অনেকবার ডিসকাস, বেল্ট রোড ইনিশিয়েটিভ আছে, বিআরআই আছে, সেখানে কয়েক হাজার কোটি চীন ইনভেস্ট করেছে, পাকিস্তানি ইনভেস্টমেন্ট অলরেডি হয়ে আছে। সেই জায়গা থেকে আবার বাংলাদেশ, যার নাম প্রত্যেক 5 দশক 50 বছর 60 বছরে তার নাম চেঞ্জ হয়, কোনো সময় পূর্ব পাকিস্তান, কোনো সময় ভারত, কোনো সময় বাংলাদেশ, আবার শুনছি নাকি পূর্ব পাকিস্তান, আবার এই কোজিং আপ হচ্ছে, তো পূর্ব পাকিস্তান আবার হয়ে যেতে পারে। কারণ এখন যে ইন্টারমিডিয়েট যে অ্যাডমিনিস্ট্রেশন, আমি সরকার বলছি, ইন্টারমিডিয়েট অ্যাডমিনিস্ট্রেশন, এই যাকে দেখছেন চাচা ইউনিসের সঙ্গে নতুন পিতৃদেব যারা পেয়েছিল, এই ফরেন মিনিস্টার এসে হ্যান্ডশেক করছে, তারা কিন্তু তাদের প্লট হচ্ছে, তারা যে তাদের যে এম্বারাসমেন্ট হয়েছিল 71-এ সেটা ওরা ভুলতে পারছে না। তাদের জেনারেলকে ঘাড় ধরে যে 93,000 পাকিস্তানি সৈনিককে হাঁটু গেড়ে তাকে মানে হোয়াট ইজ দ্যাট, মানে ভারতের কাছে মাথা নত করতে হলো, ভারতের কাছে মাথা নত করতে হলো। সেই জায়গাটা যদি আমরা ওভারঅল দেখি, সেই লজ্জার থেকে কিন্তু ওরা বেরোতে চায়, এবং তারপরেই কিন্তু আমরা দেখছি যে এত দিন বাদে 12-13 বছর বাদে তাদের এখানে তারা আসছে, এবং একটা প্লট আছে, মানে প্রত্যেক রাষ্ট্রের, আমি বললাম নিজের ইন্টারেস্ট আছে, এদের একটা ইন্টারেস্ট আছে, এটাকে আবার পূর্ব পাকিস্তান যদি করা যায় করে। কিন্তু এর মধ্যে থেকে কর্নেল চৌধুরী একটা বিষয়, মোদি কি তাহলে বুঝতে পারছেন বা বুঝতে পারলেন যে চীন সত্যি কারোর বন্ধু হয় না? তাহলে কি চীনই আসলে বিশ্বাসঘাতক? কারণটা কি চীনের তরফ থেকে? দেখুন, একটা ফরেন ডিপ্লোমেসি ভারতের, আমরা ভারতেই বসে আছি, আমরা নিজেদের ক্রিটিক না করলে আমরা নিজেরা এগোতে পারবো না। কোথাও না কোথাও এই ওভারঅল ডিপ্লোমেসি যে ফরেন ডক্ট্রিন আছে, আমার মনে একটা রিলুক দেওয়া উচিত। এই বাংলাদেশ যে 71-এর পর জন্ম নিল ভারতের হেল্পে, ভারতের সাহায্যে, এবং যে মুক্তি বাহিনীকে ভারতের সামরিক বাহিনী ট্রেন করলো, এবং বাংলাদেশ বলে একটা নতুন একটা রাষ্ট্র ভারত গড়ে দিল এই বাংলাদেশিদের জন্য। 18 কোটি বাংলাদেশি যারা দেখছে, এবং আপনাকে অনেক গালাগালি দিচ্ছে মেসেজে, দিতেই পারে, কিন্তু সত্য ঘটনাটাকে মানে চোখ বন্ধ করে দেখলে হবে না। তারপর হাসিনাকে আমরা দেখলাম, এই দীর্ঘ 12-14 বছর হাসিনা ছিল, সেইখান থেকে আমরা দেখলাম ভারতের সঙ্গে একটা কোজি, নরেন্দ্র মোদী আমাদের যিনি প্রধানমন্ত্রী, তার সঙ্গে কোজিং আপ, এবং ভারত কমপ্লিট সাপোর্ট বাংলাদেশকে দিয়ে গেছে। এই 53-54 বছর কমপ্লিট সাপোর্ট ভারত দিয়ে গেছে। কিন্তু সেই জায়গা থেকে আমি ধরে নিচ্ছি ভারতের ডিপ্লোমেসি, নরেন্দ্র মোদী মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার, লিডার, ন্যাশনাল ইন্টারন্যাশনাল লিডার ইন দ্য হোল ওয়ার্ল্ড, তার নাকের নিচ থেকে বাংলাদেশে কমপ্লিট ডিভাস্টেশন হলো। বাংলাদেশে 5ই অগস্ট 2023 শেখ হাসিনা যে ওখানকার প্রধানমন্ত্রী, তাকে বাধ্য হলো সেখান থেকে উড়ে এসে ভারতে তাকে স্থান নেওয়ার জন্য। সেই জায়গা থেকে যে অভ্যুত্থান বলো, সেটা জঙ্গিদের অভ্যুত্থান আমি বলি, অথবা জামাতের অভ্যুত্থান বলো, যে অভ্যুত্থান আমরা দেখলাম, সেই অভ্যুত্থানে কিন্তু দেখা গেল যে বাংলাদেশ, এই কমপ্লিট বাংলাদেশের যে ডিপ্লোম্যাসি ভারত দেখাশোনা করছিল, কোথাও না কোথাও একটা, এই গোটা বিশ্বের মানচিত্রে কোন দেশ যে কোন দেশের কাছে কখন শত্রু হয়ে উঠছে, কখন মিত্র হয়ে যাচ্ছে, এটা এই মুহূর্তে কিন্তু একটা বড় ভাববার বিষয়। বাংলাদেশকে আমরা অনেকেই দুর্বল বলে অভিহিত করছি, কিন্তু বাংলাদেশের পেছনে এই মুহূর্তে যে কার হাত রয়েছে, কারা যে আসলে বাংলাদেশের মেরুদণ্ড কিনে রেখে দিয়েছে, সেটা বোধহয় বোঝা যাচ্ছে না। কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছে আমাদের সঙ্গে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কর্নেল চৌধুরী, বাংলাদেশের পেছনে আসল ব্যাকবোনটা এই মুহূর্তে কে? চীন, পাকিস্তান না আমেরিকা? দেখুন, প্রত্যেকের ইন্টারেস্ট বাংলাদেশ আছে, কারণ ভারত এমন একটা স্ট্র্যাটেজিক অ্যান্ড জিওপলিটিক্যালি এমন একটা জায়গা আছে। ভারত এই গ্লোবাল সাউথ অথবা দক্ষিণ পূর্ব এশিয়া ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার।
তো ভারতকে ভেঙে, কারণ ভারতের বিরুদ্ধে কারা আছে এই গত 1 বছর বাংলাদেশ, এই বাংলাদেশ হলো কিরম করে ভারতের নাকের নিচে পুরো বাংলাদেশকে অশান্ত করলো। এবং আমরা যেটা বললাম যে অভ্যুত্থান হলো, সে জামাতের জঙ্গিদের অভ্যুত্থান সাপোর্টেড বাই একজন, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের একটা টেমপ্লেট আছে, শুধু প্রেসিডেন্ট ট্রাম্প বলে হবে না, তার অ্যাডভাইজার দ্য কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেশন, ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের একটা টেমপ্লেট ছিল। উনি আসার আগেও যখন বাইডেন ছিল তখন ডোনাল্ড এসছিল এবং চেয়েছিল যে একটা আলাদা খ্রিশ্চান স্টেট কার্ভ করবে সেন্ট মার্টিনে, এবং একটা ইউনাইটেড স্টেটসের পুরো আর্মি ওখানে রাখবে। সেটা শেখ হাসিনা না করেছিল এবং তারপর অনেক ঘটনা বয়ে গেছে। তারপর প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডভাইজার যারা, তারা নিশ্চিতভাবে চাইছে যে ভারতকে আঘাত করতে, ভারতের এবং মোল্লা মুনির যে পাকিস্তানের ফিল্ড মার্শাল, নিজেকে যে সেলফ অ্যাপয়েন্টেড ফিল্ড মার্শাল মুনির, ওদের যে চিফ অফ আর্মি স্টাফ, সে বলেই দিয়েছে যে আমরা যদি ভারতকে অ্যাটাক করি পূর্ব থেকে করব। তো অনেক জিনিস কিন্তু ইন্দিরা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পূর্ব থেকে অ্যাটাক করবে এরা, বারবার বলছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার কমপ্লিট সিআইএ যে সিনার্জি সেটা পাঠিয়ে দিয়েছে হচ্ছে বাংলাদেশে, পুরো বাংলাদেশ ভরে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে সিআইএ এজেন্ট ভর্তি হয়ে গেছে। এই যে বন্দরটাকে নেয়ার ধান্দা করছে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে। তো ওভারঅল যদি দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে দুদিকেই আছে, কারণ আমরা এই দিকেও দেখেছি পশ্চিমে এই মোল্লা মুনির বারবার দৌড়ে যাচ্ছে হোয়াইট হাউসে, মধ্যাহ্নভোজ করছে, অথবা তাকে বিভিন্নভাবে ডাকা হচ্ছে। এই জায়গাটাতে যেভাবে এই আসিম মুনির বারবার করে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ইন্ডিয়াকে বলছে মার্সিডিজ আর নিজের দেশকে বলছে ট্রাক, ওটা সত্যি কথা বলেছে, ওই কথাটা সত্যি, ওইটা সত্যি। কিন্তু তারপরে যে ধমকিটা দেওয়া হচ্ছে, যে ভয়টা দেখানো হচ্ছে, আমি এই প্রসঙ্গটা একটু আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশেরও কি তাহলে সেটাই ব্যাকবোন যেটা পাকিস্তানের ব্যাকবোন, তার অঙ্গুলি নির্দেশেই কি বাংলাদেশ এই মুহূর্তে দেখুন, আমি যেটা বুঝতে পারছি, আপনি যেটা কারেক্টলি ইউ হ্যাভ ব্রট আউট, একটা যেটা ওদের একটা মডেল, একটা টেমপ্লেট চলছে, এটা 1 দিন 2 দিন 4 দিন না, এগুলো যখন ফরেন ডক্টরিন, ফরেন পলিসি আর একটা দেশকে ভাঙবে কি করবে, এটা একটা লম্বা প্ল্যানিং চলে। তার ABC হয় 3টে, তাই কি কোনটা দিলে ভালো, কোনটা এখন ভালো, কোনটা করলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের ইন্টারেস্টের জন্য ভালো। এবং চায়না ইজ এ মেজর প্লেয়ার, চায়নাকে মাঝে রাখতে হবে। ওই জন্য চায়নার ফরেন মিনিস্টার দৌড়ে ইসলামাবাদ যাচ্ছে, কারণ চায়না একটা বড় ইনভেস্টমেন্ট কিন্তু পাকিস্তানে করে দিয়েছে, বিরাট ইনভেস্টমেন্ট। এবং সেই জায়গায় চায়না নিজের চোখের সামনে দেখছে যে ওখানকার যে কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেশন, আর বিশেষ করে ওখানে আর্মি চালায়। তো ওখানে যে আপনি বললেন যে আসিম মুনির বারবার হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে যাচ্ছে, সে বালুচিস্তানে যে রেয়ার আর্থ ম্যাগনেটস মিনারেলস আছে সেগুলো হ্যান্ড ওভার করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। সে বলছে